হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো। আর চলো, আমি তো ভালোই আছি। আর আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। আজকে আমাদের এখানে বাসন্তী ষষ্ঠী পূজা, কি নামটাও ভুলে গেছি, ষষ্ঠী পূজাই সেটা আজকে হবে। তা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। পূজা শুরু হয়েছে আরও 2 দিন আগে দিয়ে, কিন্তু দেখানো হয় নাই। কেন কি ব্লগ বানানোই হয়নি, এত অতীত ব্যতীত ঘরে এত ঝামেলা কি ভিডিও ওঠানোর টাইমই নেই। তাই আজকে ভাবলাম চলো ভিডিওগুলো দেখাই নি। আর কি করব, সকালবেলা উঠলাম, রান্না বান্না সেরে জামা কাপড় টাপড় ধুয়ে ঠুয়ে লাইরে দিলাম। এখন ঘরের কাজকাম করে তারপরে যাব মন্দিরে। আজকে অঞ্জলি দেবো ভাবছি মন্দিরে। আর ঘরের কাছে মন্দির তো, তাই যাওয়া তো লাগেই। তাই এখন যাব। আর মেয়ের অবস্থা দেখো, বসে খেলা করছে। আর ঘরে অনেক গেস্টও আসছে। আরও দেখছে যে টাটা দিচ্ছে। আর এই যে আমার দেওয়ারের বউ আসছে, আমার শাশুড়ি আছে, এরা সবাই এখন স্নান করে যাবে। সবাই আমার জন্যই বসে আছে। আর চলো স্নান করে রেডি হয়ে নিলাম, এখন যাব মন্দিরে। আমার পিসির মেয়ে আসছে, ও একটু ফোন টোন ধরছে। আর আমি কিছু কিছু কথা বলবো, তাকে ঘরের কাছে পূজা তো জোরে কথাই বলা যাচ্ছে না। জোরে কথা বললেই মানে ওই জোরে কথা বলা যাচ্ছে না, কি ভয়েস রেকর্ড আমি এখানে বসাচ্ছি কেন কি জাস্ট এমনি কথা বললে ওই জায়গা দিয়ে পূজারও যে জিনিস আওয়াজটা না মাইকের, ওইটাও এর সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। মানে দুইটা কথা একসাথে এই হয়ে যাচ্ছে। তার জন্য আমি কিছুটা ভয়েস রেকর্ড বানাইছি, মানে ধরো এমনি ভিডিও বানাইছিলাম কথা বলে। তা দেখি ওই তো ওই রেকর্ড বাইরের আওয়াজও আসতেছে, তার জন্য ওইটা বন্ধ করে দিয়ে আমি এখন ভয়েস বসালাম। যাই, চিল্লার টাকা তো লাগবেই, তাই চিল্লার টাকা নিয়ে নিলাম। আর আমার দেওয়ারে বাবু আমার থেকে চলে যাচ্ছ, তাই আমি বললাম না, একটু ভোগ চড়াবো তো, তাই ভোগটা আগে দিয়ে দিই, তারপরে তো পূজা তো দিতে লেট হবেই। কেন কি অনেক লোকে আসবে আজকে না, সবাই পারি পারিতে দেবে, তারপরেই আমাগত হবে। যত নাম্বারে দিতে পারি। দেখো থাল সাজাই নিছি, থাল সাজাইয়ে এখন যাচ্ছি মন্দিরে। তা চলো আমার সাথে তোমরাও মন্দিরে। তোমাকেও মন্দির দেখাই নিয়ে এসে আমাকেও মন্দির কীরকম বাসন্তী পূজা এই জায়গা। আর এত ফুটপাতে সারা বাড়ি জল দিয়ে ভিজাই নিছে। আর মন্দিরে যাবো করে খালি পায়ে যাচ্ছি, চপ্পল টপ্পল নিই নাই। আর না আমি মন্দিরে পৌঁছেও গেছি। আর এরা এত লোক হয়ে গেছে আস্তে আস্তে। তাও ভাবলাম থালিটা আগে দিয়ে দিই, তারপরে পরে এসে একটু ভিড় কমলে তারপরে বসবো ওখানে। কেন কি অনেক মানুষ না, আর ভিতরে দাঁড়াই থাকা যায় না, এত গরম পড়ে আমাকে ওই জায়গা। গরমের ভিতরে দাঁড়ানো খেতে নেই। এই জন্য থালিটা দিয়ে প্রণাম দিয়ে বেরোয় গেলাম। আর গরমে সব ভিডিও তোলাও যাচ্ছে না, কেন কি এত পরিমাণে গরম। একটা ঘন্টা বাজাইছি, ধরো ঘন্টাটা ভালো করে বাজেও না, তাই ট্রাই করলাম একটু। চলো এখন যাই দেখি পূজার প্রসাদ কী কী বানাইলো, কে রান্না বান্না করতেছে, কী করতেছে, সেই জায়গায় যাবো একটু। যেয়ে দেখি, সকাল দিয়ে আসতে পারিনি, এদিকে ঘরের কাজ করবো না এদিকের কাজ করবো, কোনোটাই হচ্ছে না। এসে গেছে আমার মাইয়া, দেখো এর তো আর কাজকে দিনভর শয়তানি। এই যে এরা সব এই জায়গায় রান্না বান্না সারতেছে, সাইডে কেউ বসে রয়েছে, যে রান্না হয়েও গেছে। আর এই ছেলেটা এই যে বিধান মাঝি, এই পূজা দিচ্ছে আজকে, দিনের খাওয়া দাওয়া সব এর তরফ দিয়ে দিচ্ছে। তাই আমি বললাম তুই একটু হাই কর, তোরা সবাই দিয়ে হোক। এই বড়ো পূজার দিন এই খাওয়া দাওয়া সব কিছু দেয়, আর বছরই নতুন না, যে এই ফার্স্ট এই বছর দিল, আর বছরই দেয়ও। আর এই যে আমাদের এখানে মেম্বার, ওটা ড্যান্স করে দেখাচ্ছে, কীরকম ড্যান্স করতে পারে তোমরা সবাই দেখো আর কমেন্টে জানাও। আর ও ডেক্সি ধুইতে চলে গেছে, আর এই জায়গায় খিচুড়ি রান্না করে রাখছে। তাই বললাম দেখা একটু খিচুড়ি, আমার যে কটা বাচ্চা কোনা বন্ধুরা আছে তারা দেখুক কীরকম খিচুড়ি বানাইছো। আর এই আরেকজন দেখো মালটাল খাইয়ে একসাথে দেখাইতেছে। আর এই জায়গায় চেয়ার টেবিল কম হয়ে গেছিলো কইরা, আর কিছু চেয়ার টেবিল নিয়ে আসছে। আর রৌদ্রের ভিতরে বাইরে গেলাম না, তাই এই হলের ভিতরে বসে বসে এইটুকু জায়গা তুললাম। আর রাত্রে যে সময় পূজায় আসবো সে সময় তোমাকে আরও দেখাবো তুলে।
এই পাশে কয়টা দোকান হয়েছে কি হয়েছে কি না। আর এখন পূজায় বসে গেছি, আমাকে পূজা টুজা হয়ে গেছে। আর এই জায়গা বেল পূজা হয়েছিল, মানে বেল গাছটা যে পূজাটা করে সেই পূজাটা এই জায়গা দিছি। দেওয়াটার পরে চলো মন্দিরের সিন্দুর একটু লাগাই নি, লাগান হয়ে গেল। তারপর বললাম ঠিক আছে চলো মায়েরও একটু লাগাই দাও। লাগাইয়া পূজা টুজা করলাম। পূজার ভিডিও আর উঠালাম না, গরমের ভিতরে আর ওইটা উঠাইতেও পারি নাই। আর এখন যে একটু আমরা সবাই ঠাকুরের সামনে আরতি করবো ভাবতেছি, শুরু করে দিলাম। আস্তে আস্তে সব বেউস হয়ে যাচ্ছে, কেউ করতে চায় না, সবাই তাইনা ধুইনা অনেক কী হয়েছে, পুরো মজাই করছি আমরা। এই সময়টা এইটুক সময়ই তো মজার টাইম। এই জায়গাটা না ভাবলাম একবার যে আওয়াজটা দিয়ে দিই র্যাঙ্কার। তা একজন আমার বললো যে ইউটিউবে ভিডিও ছাড়লে বাইরের কোনো আওয়াজ দেবে না, তাই স্ট্রাইক আসে যাবে। সেই জন্য আমি সারা আওয়াজগুলো বন্ধ করে দিয়ে নিজেই ভয়েস রেকর্ড দিলাম। এখনও তো পণ্ডিত পূজা শেষ হয় নাই, আমাকে তো শেষ হয়ে গেছে করে আমরা সেই জায়গায় আরতি করা শুরু করে দিলাম। আর এতগুলো পাজাল কোথায় পাবো, তাই ধূপকাঠি জ্বালাই এই দিয়ে করছি। আর পূজা খতম হয়ে গেলে পণ্ডিতরে নিয়ে আসবো, পণ্ডিত একটু নাচুক আমাদের সাথে না। পণ্ডিত কিরম নাচে তোমরা দেখবে না, আমাদের জায়গার পণ্ডিতে কিন্তু ভালোই নাচে। তাই আমরা আগে করে নিই, তারপরে পণ্ডিতের পূজা খতম হোক, তারপরে নিয়ে আসবো। আমি আর এই দেখছো এই নীল শাড়ি পরা বৌদিটাই বেশি ভালো করতেছে। এই যে পণ্ডিতের ধরে নিয়ে আসলাম মন্দিরে দিয়ে, এখন পণ্ডিত করবে। আর মন্দিরের ভিতরে না অনেক জায়গা ছোটো, সবাই পূজা উজা করে, তার জন্য এই সামনে হলে এসে এটা করি আমরা। এই যে শুরু হয়ে গেছে পণ্ডিত, এখন সবাই থেকেও গেছে, সবাই বসে গেছে, খেলে আমরা 4 জন আছি আর পণ্ডিতরে মিলেই 5 জন। তা আর একটা পাজাল ছিল, তাই আর একটা বৌদি আছে, আর বললাম ধরাই নিয়ে আসো, ও আসে না এখনও, পাজাল রেডি করতেছে, ওই জন্য আমি ডাকতেছি জলদি আসো। তুমি আস্তে আস্তে কি দেখা গেলো কি আমাকে আরতি খতম হয়ে গেল। করছি অনেক সময়, কিন্তু এতগুলো তো আর ফোনে উঠানো যায় না, আর ফোনে তুলেও রাখা যায় না, যে না হয় আমরা এত সময় দিয়ে ইয়ে করতেছি। তাই কিছু কাইটে বসাইছি। আর এত গরমের ভিতরে কি খবর, ওই যে বৌদিও এসে গেছে পাজাল নিয়ে। পণ্ডিত আর বৌদি দুইজনে পাজাল নিয়েছে, আমরা দুপ করে নিয়ে নিচ্ছি। আর চলো এখন নাচটা দেখো আমাকেও কীরকম লাগে, তোমরা একটু কমেন্ট করে জানাইও। হ্যাঁ, আমরা ভালো নাচছি খারাপ নাচছি, আরে কেউ তো কমেন্ট করতেই পারো না, যে কজন দেখো সেরাই একটু কমেন্ট করো। কেউ তোমরা কমেন্টও করো না, লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না, একটু শেয়ারও করো না। এত কষ্ট করে ভিডিও তুলতেছি তাও কিছুই হচ্ছে না। আজ কতদিন দিয়ে এরকম করি, কিন্তু জানি না আমার ভিডিও মনে কোনো দিন ভাইরাল হবে না শায়দ। কারোর দেখে আমার সাক্কালটাই এত খারাপ কি কারোর দেখলে মনে ভালোই লাগে না, তার জন্যই যায় না এই ভিডিও দেখে সবাই অ্যাকসেপ্ট করে চলে যায়, না লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ইয়া কিছুই করে না। জানি না, দেখি এখন মা বাসন্তী কী করে। আমিও বাসন্তী নাম আমারও। আর চলো বাসন্তীর পূজাও হচ্ছে, তো এত কষ্ট মেহনত করে এত কষ্ট করলাম, করে একটা ভিডিও তুললাম, তুলে ছাড়ি দিই। ভগবান মুখ তুলে যদি চাই তো হয়তো কেউ কমেন্ট লাইক করবে, আর যদি না চায় তাই আর কিছু করার নেই। তাই ভাববো কী করবো, আর যারা ভিডিও দেখে তারা পছন্দ করে না হবে। আরে ভালো না লাগলেও তো কমেন্টে তোমরা জানাতে পারো না, যে আমাকে হয় তোমার ভিডিও দেখে ভালো লাগে না, সের জন্য আমরা কমেন্ট করব না। খারাপ ভালো মন্দ কিছু না বললে আমি কী করে জানবো, না এরকম করো, এরকম করলে ভালো লাগবে, সেরকম ভিডিও, সেও কিছু বলো না। জানি না কি লাগবে তোমাদের। চলো সবাই থেকে গেছে, কষ্ট হয়ে গেছে, এখন রেস্ট। এখন যাই মন্দিরে যাইয়া একটু মন্দিরের সামনে আরতি দেখাইয়া রাইখে দেবো, কেন কি অনেক সময় দিয়ে দুপাদুপি হয়েছে, আর এত রোদ্দুর ভিতরে বেশি দুপাদুপি হবে না, তাই এখন খতম করবো। বাবা ঘামাইয়ে দেখছো, আমার তো পারছি না, এমনিই তো একটু মোটা, তার ভিতরে গরম তো আমারই জানি সবচেয়ে বেশি লাগে আর কি। লাগে তো সবারই, কিন্তু আমারও লাগে আর কি। আমার জানি আমার দ্বারা আমার লাগে বেশি, না সেরকম না। আজকে দিনটা গরম, অনেক বেশি গরম পড়ে আমাকে জায়গা। এখন
বৃষ্টি বাদল হয় না, তার জন্য প্রচুর গরম, প্রচুর, মানে কি বলবো আর কি, এত গরম তা বলার মতন নাই। তাই চলো এখন ভাবলাম আমার দেওয়ারের বউরে নিয়ে একটা রিলস ভিডিও বানাবো। তাই এখন এসে গেছি আমরা রিলস বানাইতে। দেখো রিলস বানাইছি, আজকে ছাড়বো, আর ব্লগ ভিডিওটা কালকে পাবা। কেন কি না আমাদের ঘরের ওই জায়গায় পুরো মাইক বাজতে হয় সারাদিন, তাই ভিডিওগুলো এডিট করার টাইম পাইনি, তার জন্য চলো রিলস বানাইয়া এসে গেলাম। খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, ফ্যান দেওয়া থাকা করতেছি, কেন বাড়ির ঘরের কাছে পুজোটা যাতে আমাকেও একটু সাথে সাথে থাকা লাগে না, তার জন্য। আর যেই বৌদি ঠাম্মা এরা আছে, এই যে একটা বৌদি, জিজ্ঞেস করলাম কী দেখাচ্ছে, দেখো শশা নাও, শশা খাওয়া তোমরা, সবাই দিচ্ছে। আর এই যে আমাকে বিধান মাঝি সাজে গুজে রেডি, ও একটু পুজো টুজো করে আসলো। আর এই যে আমার একটা ফ্রেন্ড, ও খাইতে বসে গেছে, ওর একটু ধমকি দিলাম না, আমাকে থুয়ে খাইয়ে নিছে একা একা, আমার পাচ্ছিল না, তো ভাবলো কোথায় গেল করে বসে গেছে খাইতে। আর এরাও সবাই খাওয়া দাওয়া করছে। এখন যাই আমার এক ঠাম্মার কাছে, ওই দেখো আমের বিচি নিয়ে বইছে বড় একটা, নেও খাও। খাওয়া দাওয়া সবার শেষ। আর এই জায়গায় আর কি করবো, এখন আমরা আর অল্প কিছু লোক আছি, আমরা একসাথে বসে খাইয়ে নেব। চলো খাইয়ে দিয়ে ঘরে এসে রেস্ট করছি, আর ভিডিও সে সময় আর কিছুই বানাই নেই। ঘুম দিয়ে বিকালবেলা উঠলাম, ওইটা এই যে দেখো আমার ভাইয়ের ছেলে একটা রিলস বানাইছে, মানে শর্ট ভিডিও, তার জন্য একটু সাহায্য করছিল, সেইও স্নান করে আসলো। আর আমাকে ঘর বানাচ্ছে সেই মিস্ত্রি, বসে কিছু হিসাব করছে, কিন্তু ঘর বানাচ্ছে সেটা দেখাই নেই তোমাকে। ঠিক আছে, চলো এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এরা সব এই জায়গায় বসে, মানে ঘরে অতীতে আসছে 10 জন, সবাই মজ মস্তি করতেছে। আর একটু জল এসে গেছে, আর এখন জলের কি সমস্যা তো বোঝো, তাই জল তুলে নিলাম। আর এই ফাঁকে রান্নাবান্নাও সারে নিয়েছি, কারেন্ট ছিল না করে আর ভিডিও দেখাইতে পারিনি রান্নার। তাই মাংস রাঁধছি আর কুমড়া ভাজি আর ভাত রাঁধছি, কেন কি পূজায় না বেশি তো পূজা দিয়ে খাইয়ে আসে ঘরে, আর কজনে খায়, তাও রান্না করে গেলাম। আর আমার দেখো আমার হাজব্যান্ড দিয়ে ফুলকপি নিয়ে এসছে, কত বড় ফুলকপিটা দেওয়া, তাই ভাবলাম একটু দেখাই তোমাকে, দেখাই ফ্রিজে রেখে দিলাম, কেন কি বাইরে রাখলে এই গরমে ও ফুলকপি আর খাওয়া যাবে না। আর এই তরমুজটা কাটছে, ওই যে সেই সময় দেখাবো করে তা দেখানো হয়নি, তার জন্য আমাকে দেখা হলুদ তরমুজ খাইতে এত টেস্ট, কিন্তু আমার কাছে হলুদটাই বেশি ভালো লাগে, জানি না কার কাছে কীরকম লাগে। অনেকে হলুদ তরমুজ খায়ও নাই, কেন কি আমাকে এই জায়গায় না হলুদ তরমুজ আগে ছিল না, জাস্ট এই 1-2 বছর দিয়ে হলুদ তরমুজটা আইছে, কিন্তু খাইতে অনেক টেস্টি তো হলুদ তরমুজটা। আর চলো আমার ছেলে, আমাদের ছেলে টেলে এরা সব মজ মস্তি করতেছে, স্নান করে আসলাম, টাইম হয়ে গেছে, আমি রেডি হবো। আর এই জায়গায় দিতে হবে আমার ঘর দিয়ে কীরকম দেখায় লাইটিংটা, সে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে সন্ধ্যা হয়ে গেছে, লাইটিংটা কত সুন্দর দেখাইতেছে। আর এই যে আমার পিসির মেয়ে, ছোটো পিসির মেয়ে, ও আইসে আমার বাড়ি, তাই ওরে বললাম একটু আলতা লাগাই দেবো, একটু আলতা লাগাই দিল। আচ্ছা আলতা লাগিয়ে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে এখন যাব পূজায়। তাই একটু এই শাড়িটা পরলাম, কিরম লাগছে আমারে বলো, তোমরা ভালো করে দেখে কইও, যদি ভালো লাগে তাও একটু জানাইও, আর না লাগলে তাও জানাইও। আর ভুরু টুরু নাই তো, এমনি তো দেখতে প্রথম পেঁচা, তাই একটু হালকা হালকা সাজে নিয়েছি, এত বেশি কী আর সাজবো, তো গরমের ভিতরে বেশি সাজা যায় না, তাই এরকমই হয়ে গেছে, সিম্পল করে সাজে নিয়েছি। আর এই যে আমার দেওয়ারের বউ সাজে নিয়েছে, ওই যে আমার বোন, ওর এই ড্রেসটা দিছি তো, তাই ও পরে দেখতেছে দিদি কিরম দেখায়, ভালোই দেখাচ্ছে। আর চলো আমরা দুজনে রেডি হয়ে গেছি, দেখছো আমাকে দুজনে, দেখো আমাকে দুজনে কারে বেশি ভালো লাগে বলো, যারা বেশি ভালো লাগে সে তোমাদের সাথে দেখা করতে আসবে, তাই কমেন্টে জানাইও। আর চলো মন্দিরে এসে গেলাম, সেবা দেবা দিয়ে দিলাম, নিয়ে একটু খিচুড়ি খাই নেবো ভাবতেছি, খিচুড়ি খাইয়ে তারপরে যাবো ঘুরতে। আর চলো খিচুড়ি খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন কি সবাই খিচুড়ি খাইতে বসে, ক্যামেরা ধরবে কিনা, তার জন্য আর খিচুড়িটা ক্যামেরা করা হবে না, জাস্ট আমরাই খাইয়ে দিয়ে তারপরে আসলাম মাঠে। এই দেখো আমাকে জায়গা পূজার মাঠটা, চলো তোমাকে ঘুরেই দেখাই। এখনও লোকজন অত বেশি হয় নাই, 7টাই বাজছে, আমরা 7টার সময় এসে গেছি পূজা বেলায়, তাও যে কজন হয়েছে, এই যে আমার একটা পিসি, আর পিসির সাথে পিসির কিছু হয় একটা রিশতেদার, ওর সাথে একটু কথা বললাম। আর পুলিশম্যানরা আছে যেসব ডিউটিতে,
এই জায়গায় ঘোরাঘুরি করতেছে, আর আমরা এই পাশ দিয়ে ঘুরে ধীরে যাই, ওই পাশে যাই, দেখি ওই পাশে কিসের কিসের দোকান আছে। আর বেশি দোকান হয়ও নাই অত বেশি, ইলেকশন সামনে না, ইলেকশন 19 তারিখে, 14 তারিখ দিয়ে বাসন্তী পূজা শুরু হয়েছে, তাই বেশি আর উমচাম হয় নাই। দেখা একটা বাস হয়েছে গেল, রাত্রে ট্রিপ মারতে। হলটা সাজাইছে সুন্দর উপর দিয়ে। আর এই যে আমার পিসির দোকান, আমার পিসি একটা দোকান দিছে খাওয়া দাবার হোটেলের, এই যে আমার বোন, এই দেখো। আর এই যে ভান্ডারের রান্নাবান্না করতেছে, চাউমিন টাউমিন বানাই রাখছে এই যে আমার পিসি। আর দেখলাম কি কি বানাচ্ছে, ওকে দেখা, তোরা কী কী বানাচ্ছ, সবাই তো দেখবে তো গো। আর এই যে সে বৌদি পার্সেল বানাইতেছে, তাই বসে বসে। আর এই যে সব মিষ্টি আইটেম বানাই রাখছে, কী কী মিষ্টি রাখছে, গোলাপ জামুন, জিলাপি, খুরমা, কী কী অনেক কিছু, অনেক ধরনের মিষ্টি আছে। আর এই যে আমার পিসা এখানে বসে মিষ্টি বানাচ্ছে, জিলাপি বানাচ্ছে। তাই আমি বললাম চলো তুমি জিলাপিটা বানাও, আমি দেখাই তুমি কীরকম বানাচ্ছো জিলাপি। তাই এই জায়গায় বসে বসে এটাও তুললাম, দেখছো কীরকম বানাচ্ছে। চলো হয়ে গেছে বানানো, আর এখন আগের দিকে যাই। বাবা এত গরমের ভিতরে এসে সময় দাঁড়াই থাকতে পারিনি, অল্পটা সময় দেখে চলে গেছি। আর এই যে এখন এই পাশে সব সাজা গোজার দোকান, এগুলা দেখে টেখে এই পাশ দিয়ে। চলো ভিডিওটা আর বড় করলাম না, তোমাদের যদি দেখে ভালো লাগে লাইক শেয়ার